আজ ২৪শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ বৃহস্পতিবার শ্রী শ্রী শারদা মায়ের ১৭৩তম জন্মতিথি উৎসব উপলক্ষে উৎসবমুখর পরিবেশে সজ্জিত ছিল রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের পশ্চিম অমরপুর শাখার শারদা ধাম প্রাঙ্গণ। সকাল থেকে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী মায়ের বিশেষ পূজা। এদিন মিশনের পক্ষ থেকে বস্ত্র বিতরণ ও নরনারায়ণ সেবার মাধ্যমে মানব কল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। সারাদিন ধরে ভক্তদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় হরিনাম সংকীর্তন। উপস্থিত ছিলেন মিশনের মাতাজি সহ অন্যান্য সাধু সন্ন্যাসী ও অসংখ্য ভক্তবৃন্দ। হুগলি জেলার পশ্চিম অমরপুর থেকে সুভাষ হেমব্রমের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সন্তান তরে কত ভালোবাসা, অহেতুক তব এই ভালোবাসা, অহেতুক তব এই ভালোবাসা, পাই কি গোরা বুঝিতে। दाहिका शक्ति रामकृष्णे स्थिता सर्व विद्या स्वरूपांतम श्री शारदा देवी जन्मतिथि অনুষ্ঠানে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। একটু আগে মায়ের যে মন্ত্রটি উচ্চারণ করলাম, যথারম্ভে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা। শ্রী রামকৃষ্ণ যদি একটি অগ্নিশিখা হন, তার দাহিকা শক্তি কিন্তু শ্রী শ্রী মা। শ্রী শ্রী মা হচ্ছেন শক্তির প্রতীক। আমরা যদি দেখি, পুরাণে আছে ১০ মহাবিদ্যার কথা। এই ১০ মহাবিদ্যার সম্মিলিত রূপ হচ্ছেন শ্রী শ্রী মা। এবং আমাদের খুব সৌভাগ্য, এখান থেকে অনতি দূরে মায়ের আবির্ভাব ঘটেছিল ১২৬০ সালের ৮ই পৌষ। আজকে তার কৃষ্ণা সপ্তমী তিথি পালিত হচ্ছে। শ্রী শ্রী মায়ের কৃপা ছাড়া কোনো সাধনাই সিদ্ধি লাভ করা যায় না। বেদান্তবাদী বলেন যে না, তিনি আত্মাকে গুরুত্ব দেন, আত্মা। আত্মা শব্দটির মধ্যেও মা শব্দটি কিন্তু থেকে যায়। দেহ পুড়ে ছাই হয়ে যায়, মৃত্যুর পরে চলে যায় আত্মা। সেই আত্মার সঙ্গেও মা শব্দটি থেকে যায়। আর জয়রামবাটি মাতৃমন্দিরের যে ধ্বজা, সেই ধ্বজাতে দেখবেন ছোট্ট একটি অক্ষর লেখা আছে মা। পৃথিবীতে প্রতিটি মানুষ হয়তো গুরু মন্ত্র পায় না, সকলে দীক্ষা পায় না, কিন্তু জন্ম মাত্রই এই পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয়, তখন তার স্বতঃস্ফূর্তভাবে একটি আওয়াজ তার হৃদয়ের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসে। সেই আওয়াজটি হচ্ছে মা। আজকে আমি সেই মায়ের কথা সংক্ষেপে বলবো।
সংগ্রহ করেছেন তারা অতি সত্বর এই হল করে চলে আসুন। এখনো পর্যন্ত যারা কুপন সংগ্রহ করে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান কামারপুকুর এবং জগৎজননী মা সারদা মায়ের মধ্যবর্তী জায়গা এই চেকপোস্ট। এই চেকপোস্টে স্বামী নিত্যানন্দ মহারাজ তৈরি করেছেন শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির। এই মন্দিরে আজকে আমরা শ্রী মায়ের 173তম জন্মতিথি উৎসবে আমাদের সাধ্যমতো আমরা ওনাকে শ্রদ্ধা জানানো, ভোর থেকে মঙ্গল আরতি, বেদ পাঠ, বিশেষ প্রার্থনা এবং পূজা হোম, তারপরে বাইরের ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ এবং কিছু বস্ত্র বিতরণ হয়েছে। এরপরে এখন হরিণ পূর্ণ জন্মতিথি 173তম, সেই উদ্দেশ্যেই আমরা আজকে সকলে উপস্থিত হয়েছে। সমস্ত ভক্তবৃন্দ সকাল 4:30 থেকেই মঙ্গল আরতি, তারপরে সকাল 8টায় পূজা আরম্ভ হয়েছে, পূজা পাঠ এখানে এসব চলছে। মাকে স্মরণ, মায়ের কিছু জীবনী, বাণী, পাঠ, গান এসবের মধ্যেই হচ্ছে স্মরণ মনন করা, তাকে বলা হচ্ছে সেবা মনে কাজ। আর মায়েরকে বিশেষভাবে মায়ের জীবনী, বাণী, পাঠ সমাজের বাইরে সেগুলোর জন্য আমাদের এগুলো পাঠ উপযোগী, সেইগুলো সব পাঠ হচ্ছে, গান হচ্ছে, যাতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ে। মায়ের জীবনী, বাণী যে সেগুলো আরও বেশি করে প্রচার হয়, সেইগুলো ব্যবস্থা করা হচ্ছে। আর এইটা কীর্তন হচ্ছে সন্ধ্যেবেলা আরতিভাবে এভাবেই আমরা এটা পালন করি। শ্রী মায়ের বাণী বর্তমান সমাজ জীবনে ব্যক্তিদের মধ্যে কতটা প্রাসঙ্গিক? এটা মায়ের এখন সকলের মধ্যে মায়ের বিশেষ করে যে মায়ের যে অন্তিম বাণী, যে মা কেউ তোর নয়, সব তোমার নিজের, জগৎকে আপনার করে রেখেছে। এই যে মায়ের এই বাণী এখন সমগ্র বিশ্বে এই যে পরস্পরের মধ্যে সমন্বয়ে যেটা ঠাকুর দিয়ে গেছেন, সেটাই মা বিশেষ করে দীর্ঘ 34 বছর ঠাকুরের স্কুল শরীর যাবার পর এইটাই মা নিজের ভালোবাসা দিয়ে সেইটাই মা প্রকাশ করে গেছে, প্রচার করেছে। প্রচার মানে মায়ের প্রচার মানে সেইভাবে আমাদের মতো যেটা প্রচার করি সেটা প্রচার না, নিজের জীবনে সেটা প্রয়োগ করে জগৎকে দেখিয়েছেন তার দৃষ্টি। আর সেইটাই তিনি বলে গেছেন, জগৎ তোমার, জগৎটা আপনার করে রেখেছে। এইটা এখন খুবই যা বিভেদ ধর্মে জাতিতে দোকানে ছিল, এখন তো আরও বেশি করে হচ্ছে। সেই জন্য আমাদের এই মায়ের জীবনী বিশেষ করে খুব এটা প্রাসঙ্গিক। মায়ের জীবন, মা তো একটা দৃষ্টান্ত রেখেছে সকলে, যে আমার শরৎ যেমন ছেলে গন্ধর্ব পুরুষ ঠাকুরের একদম অন্তরঙ্গ পার্শ্বদ, মা তাকে বলছে যে শরৎ আমার যেমন ছেলে তেমনি এই আমরা এই পুঁতে ডাকাত যাকে বলে জয়রামবাটি, সে তাকেও বলছে শোনেই সমান। এই যে জিনিসটা মায়ের কাছে সবাই সমান,
তাকে এই যে তাকে আমার সেই স্নেহ ভালোবাসা দিয়ে তাকে যে একটা ভালো জীবনে ফিরিয়ে আনা, এইটা খুব দরকার যে আমাদের সমাজে। সেইটা মায়ের জীবনী, সেখানে খুবই প্রাসঙ্গিক। মায়ের বাণী, মায়ের বাণী, মায়ের জীবনী তো বাণী। মায়ের এই জন্মতিথি মাহাত্ম্য নিয়ে কি বলবেন? মাহাত্ম্য মা জগৎজননী, মা স্বয়ং এখানে জন্ম, মানে ভগবানের তার জন্ম হয় না, তবু মায়ায় তিনি শরীর ধারণ করেন আমাদের কল্যাণের জন্য। সেই জন্যেই তার মাহাত্ম্য তো আমাদের মানে এটা যতদিন মানুষ সমাজ থাকবে ততদিন তার মাহাত্ম্য। সেই জন্যই তো তিনি এসছে। ভগবান আছেন এই দৃষ্টান্ত রাখতে, যাতে জগৎ এই তার জীবন, তার বাণী পাথেয় করে সেই নিজেদের জীবনটা অতিবাহিত করতে পারে। এইটাই তার মাহাত্ম্য। সেই জন্যই তো ভগবান আছে। আজ মা তো আমাদের একদম আটপৌরে একদম ঘরোয়া মায়ের মতো, কোনো শাস্ত্রজ্ঞ পণ্ডিত কি করা কিছু সেসব তো খুব ঘরোয়া জীবনযাপন করে দেখিয়েছেন কীভাবে একটা মহৎ জীবন করা যায়, মহৎ জীবনযাপন করা যায়। এটা খুবই প্রাসঙ্গিক মায়ের জীবনে। বিশেষ করে ঠাকুরকে তবু মনে হয় সমাধিমান পুরুষ সবসময় ঠাকুর নিয়েই ছিলেন, ভগবানকে ছাড়া বলতেন আমি মানে ভগবান ছাড়া আর কিছু জানি না। মা কিন্তু সংসারের মধ্যে ছিলেন, সংসারের সমস্ত যেসব প্রতিকূলতা থাকে, যেসব মানুষের থাকে সাধারণ জীবন, তার মধ্যে থেকে কীভাবে মহৎ জীবন যাপন করা যায় মা। মায়ের জীবন বিশেষ করে সাধারণদের জন্য খুবই দরকার, খুবই আলোচনা, স্মরণ, মনন আরও বেশি প্রচার দরকার। এবং যেটা সেটা মন মিশনের মাধ্যমে সকলেই ভক্ত, সকলেই সেটা চেষ্টা করছে। আজকে আমরা দেখছি এক ধর্মসভারও আয়োজন করা হয়েছে। এই ধর্মসভায় কারা কারা উপস্থিত থাকছেন? ধর্মসভা তো হয়ে গেছে, এখন তো সন্ধ্যেবেলা শুধু গান হবে, আলোচনা হবে, ধর্মসভা অনেকেই বক্তব্য রেখেছে। আমাদের টিচার ছিলেন, আরও কিছু ছিলেন, আমাদের প্রিন্সিপাল ওনারা কিছু বলেছেন, কামারপুকুর কলেজের প্রিন্সিপাল ছিলেন। আমিও তো পুজোর মধ্যেই ব্যস্ত ছিলাম, ওখানে আমি উপস্থিত হতে পারিনি। স্যারেরা ছিলেন সব। আপনার নাম? প্রবাজিকা সারদা মাথা। ধন্যবাদ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10-10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।